চাটনিটার খুব ছোটো ছোটো পিস করতে হবে, না হলে এটা মিলবে না। বুঝতে পারছো ওটা পড়ছে না সেভাবে, পুরো টাইট হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো কমলিকা পুরো পাকা গৃহিণীর মতো পরোটাটা বেলে নিচ্ছে। আমার এই পরোটাটা বানানো প্রায় হয়েই এসছে। খেতে হচ্ছে একটু বলো না। দারুণ, জানি না আদৌ কত দিয়েছে। পরোটাটা খেয়ে দইটা খেতে অপূর্ব লাগছে। জিও। হ্যালো ফ্রেন্ডস, দেখে আজকে বুঝতে পারছো এই ব্লগটা আজকে কিসের করতে, কোনো একটা রান্নার একটা আইটেম আছে ব্লগটার মধ্যে। তো আজকে আমার স্পেসিক্যালি আলুর পরোটা খেতে ইচ্ছা আছে। তো আমার আলুর পরোটা করতে কী কী জিনিস লাগছে একবার দেখে নাও। এখানে সব কিছু, এখানে আলুর পরোটা করতে সব কিছু এর মধ্যে লাগবে না। তো আলুর পরোটার সাথে আমি টমেটোর চাটনি বানাবো, যেটা খাট্টা চাটনি হয়ে থাকে। বাঙালিরা স্পেসিফিক্যালি চাটনি মিষ্টি হয়ে থাকে, মিষ্টি চাটনি করে থাকে, তো খাট্টা চাটনি খায় না। তো নন বেঙ্গলিরা নর্মালি চাটনি খাট্টাই খেয়ে থাকে। তো আজকে আমি সেরকমই খাট্টা চাটনি করব। আলুর পরোটার সাথে আমি আজকে খাট্টা চাটনি খাবো। তো খাট্টা চাটনির সাথে আমার আরেকটা জিনিসও আছে, সেটা আমি পরে দেখিয়ে দেবো। বললে তো হবে না, খেতেও হবে। তো খাওয়ার জন্য রান্নাটাও করতে হবে। চলো তাহলে আমরা এটাকে কেটে নিই। কী কী আছে তোমরা দেখতেও পাচ্ছ, এখানে টমেটো আছে, টমেটো দিয়ে চাটনিটা বানাবো। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই দিয়ে চাটনিটা হবে। আর আলুর পরোটাতে তোমরা জানোই, আলু স্টাফিং করে তারপর মধ্যে কাঁচা লঙ্কা মশলা দিয়ে স্টাফিং হয়, ভেতরে পুরটা চলে যায়। তো চলো আমরা এগুলি কেটে নিই। তো দেখতেই পাচ্ছ আমি আলুটা কাটছি, কাটছি না, এখন ছুলছি। ছুলে এটাকে মিডিয়াম সাইজে কেটে নেবো। কেটে নিয়ে তারপর এটাকে আমি সিদ্ধ করতে দেবো। সিদ্ধ করার সময় আমি এর মধ্যে একটু লবণ আমি অ্যাড করে দেবো, যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দ্বিতীয়ত এর মধ্যে একটু নুনটাও যাতে নুন ভাবটা যাতে চলে আসে। আপনারা ইচ্ছা হলে আপনারাও যদি চান নুন অ্যাড করতে পারেন, আবার নাও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার টোটালি। তো সেটা আমার আলুটা প্রায় দুখানা আলু নিয়েছিলাম আমি, দুখানা আলু আমার প্রায় ছোলা হয়ে গেছে। তো আলুটাকে আমি এসবগুলো সাইড করে দিই। আলুটাকে আমি একটু কেটে নিচ্ছি, পাতলা করে নেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। বেশি মোটা রাখবো, মোটা রাখলে কী হয় সিদ্ধ করতে সময় লেগে যায়। তো আমার যাতে সময় বেশি না লাগে, তাড়াতাড়ি হয়ে যায়, আমি তার জন্য আলুগুলোকে পাতলা করে কেটে নেবো, খুব তাড়াতাড়ি যাতে এটা সিদ্ধ হয়ে যায়, ইজিলি যাতে হয়ে যায়। দেখতে পাচ্ছি খুব মোটা আমি রাখছি না। তো আলুটা আমার কাটা হয়ে গেছে, আলুটা আমি এবার তুলে রেখে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। এটাকে আমি খুব হালকা করে, খুব বেশি করবো না আমি এটাকে, একদম ছোটো 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 করে পিস করে নেবো এটাকে, যাতে চাটনিটার মধ্যে মুখে পেঁয়াজটা লাগবে না লাগে, যাতে সেরকমভাবে আমি এটাকে পেঁয়াজটা কেটে দেবো ওর মধ্যে, চাটনিটার মধ্যে। কুচি কুচি করে লঙ্কাগুলোকে কেটে নেব, খোসা ছাড়িয়ে আদাটাকে স্লাইস করে কেটে নেব, যাতে আদার আঁশগুলি মুখে যাতে না লাগে। সব থেকে কষ্টের কাজ কি বলুন তো, এই রসুন ছাড়ানো। এবার আমি টমেটোগুলিকে কেটে নেব। টমেটোটা কিন্তু খুব, যেহেতু চাটনি হবে, তো এটার চাটনিটা খুব ছোটো ছোটো পিস করতে হবে, না হলে এটা মিলবে না। ওটা ছোটো কাটছি, সেটা দেখে নিন। ওকে, এই দেখুন একদম ছোটো 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 করে, যাতে কড়াইতে দিলে এটা পুরো মিলিয়ে যায়, বোঝা যাতে না যায়, খোসাগুলি যাতে বোঝা যাতে না যায়, সেই জন্য একদম ছোটো ছোটো দেখতেই পাচ্ছেন। এই দেখুন একদম ছোটো 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 পিস, যাতে পুরোটা মিলিয়ে যায়, এই কারণে ছোটো ছোটো করে কাটতে হয়, খোসাগুলি যাতে না বোঝা যায়। তো এইভাবেই আমি পুরো সমস্ত টমেটোটাকে আমি কেটে নেব। টমেটোটা অনেকটাই রয়েছে, যার জন্য ছোটো ছোটো রয়েছে, এই জন্য একটু বেশি টাইম লাগলো। এটা আমার কী করবো, প্ল্যানিং তো ছিল না আগের থেকে কিছু, তো এটা আমার করতে একটু সময় বেশি লেগে গেলো। ছোটো ছোটো টমেটো জানলে আগের থেকে যদি প্ল্যানিং থাকতো, আমি একটু বড়ো বড়ো টমেটো নিয়ে আসতাম। ঘরে যা ছিল তাই দিয়ে করতে হবে, কিছু করার নেই, হঠাৎ ডিসিশান নিয়ে নিচ্ছি, সেই জন্য কিছু করার নেই যে এতক্ষণ সময় লাগলো, কাটতে সময় লাগলো আমার টমেটোগুলি কাটতে। চলো এবার আমি কীভাবে কী করছি সেটা বলতে দিচ্ছি। চলো, তো দেখতে পাচ্ছ এটা ধোয়া বেরোচ্ছে, বুঝতেই পারছো ধোয়া উঠছিল, এখনও হালকা হালকা বোঝা যাচ্ছে এখান থেকে এই অ্যাঙ্গেলে। যাই হোক, এর মধ্যে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজটা যে কুচিছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো পেঁয়াজটা আমি দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি অ্যাড করবো হচ্ছে লবণ,
যে লবণ অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। লবণটা অ্যাড করলাম এটা যাতে আগেই অ্যাড করে দিলাম কিছুটা, যাতে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এই কারণে দেওয়া। তো এটা হচ্ছে যখন, ততক্ষণে আমি এর মাঝখানে এটা থাক, ততক্ষণে আমি একটু আলুটা, যে আলুর পাউডার, আলুটা আমি সিদ্ধ করে নেব। এই প্রেসার কুকার বসিয়ে নিয়েছি, তো সমস্ত এই যে আলুটা আছে, যে এই আলুটা আমি সমস্তটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, পুরো আলুটা দেওয়া হয়ে গেছে। এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এটা সিদ্ধ হওয়ার জন্য মোটামুটি 1 মগ জল লাগবে। 1 মগ জলে এর মধ্যে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন জলটা কতটা আছে, খুব বেশি দিইনি। এদিকে ভাজাটা দেখুন তো ঠিকঠাক হয়েছে কিনা, না এখনও বাকি আছে। মাঝখানে আমি একটু এটাকে একটু নাড়িয়ে নিই, নিচ দিয়ে যেতে বাই চান্স পুড়ে না যায়, পুড়ে গেলে একটু অসুবিধা হবে। মাঝখানে এটা একটু নাড়িয়ে নিতে হবে। এটাকে ভালো মতো ভেজে নেবে যাতে এটা পুরো মিশে যায়, এটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার আমি এটাতে আলু যে সিদ্ধ করবো, যে এটার মধ্যে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে কভার করে দিলাম, মুখটা লাগিয়ে নিই ঠিক করে, একটু লাগিয়ে দিই ঠিক করে। হ্যাঁ, লেগে গেছে। এবার আমি এটার জন্য ওয়েট করবো যতক্ষণ না সিটি পড়ে। এটার জন্য মোটামুটি আমার 4টে সিটি দিতে হবে, আলুটা যতক্ষণ সিদ্ধ না হয়। 4টে সিটি তো দরকার হয়। তো চলো এবার আমি এদিকে টমেটো চাটনিটার জন্য এদিকে মাথা লাগাই, এটা হতে থাকুক ততক্ষণে। দেখুন এটা আমাদের মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে, তার মানে এটা আস্তে আস্তে গলে যাবে মোটামুটি। এবার আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুনটাকে, আমি একটু আদা থেতো করে নিয়েছিলাম, তো এটা আমি পুরো সম্পূর্ণ এটার মধ্যে দিয়ে দিলাম। এটা আমি একটু ওয়েট করবো যতক্ষণ না এটা আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে টমেটোটাকে আমি কুচো করে রেখেছি, সেটা আমি এর মধ্যে সম্পূর্ণটা দিয়ে দেবো। একটু ওয়েট করবো যতক্ষণ না ভাজা হয়ে যায়। দেখুন আমার এটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, যেটা আমি কুচি রেখেছিলাম। সিটিও পড়ে যাচ্ছে। ওইদিকে আমার সিটিও আস্তে আস্তে পড়তে শুরু করেছে, আওয়াজ হচ্ছে। এবার আমি এটাকে সম্পূর্ণটাকে দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে আমার টমেটোটা পুরো আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটা একটা সিটি অলরেডি পড়ে গেছে আমাদের 4টে সিটির মধ্যে। তো এদিকে আবার আমরা চলে আসি, এটাকে এবার আমি পুরোটাকে সমস্তটাকে গলতে দেবো। যতক্ষণ না গলবো তার হবে না। আমার এটার মধ্যে নুন আগে দেওয়াই ছিল, যার জন্য আমার চাপ নেই। নুন দেওয়া থাকলে তাড়াতাড়ি গলে যায়। 2টো সিটি কমপ্লিট, আর 2টো বাকি আছে, তারপরে আমাদের এই আলু সিদ্ধটা হয়ে যাবে। এটা আবার হতে থাকুক। এবার এটাকে আমি আস্তে করে 3 নম্বর সিটি কমপ্লিট। তো আশা করি 4 নম্বর সিটি তোমরা হয়তো দেখতে পাবে না, যাই হোক আমার তার মধ্যে আমার এটা হয়ে যাবে। চলো এরপর আমি একটু ওয়েট করি, তারপর এটা আমি আবার আসছি। এটা এখন একটু পরে দেখাবো এটা আমার সম্পূর্ণ হয়ে গেছে কি হয়নি। যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে 4 নম্বর সিটিও দেখতে পাচ্ছ, আওয়াজ একটা পাচ্ছ তোমরা। 4 নম্বর সিটিও পড়ে যাবে এক্ষুনি। তো চলো একটু আমরা পরে আবার 4 নম্বর সিটি হয়ে গেছে, তো আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাস অফ। এবার এটা হতে থাকুক, হালকা ফ্লেমে আগুন জ্বলছে দেখতেই পাচ্ছ। তো চলো আমরা কিছুক্ষণ পরে আবার আসছি। 3-4 মিনিট পরে আমি এলাম, দেখি এটা কতটা কি হয়েছে। হ্যাঁ দেখতেই পাচ্ছি কি সুন্দর একটা জলটা টেনে নিয়েছে। মনে হয় একটু বেশিক্ষণ পরে আসলে হয়তো ওটা নিচে লেগে যেত, জলটা পুরোটাই টেনে নিয়েছে। তো এর মধ্যে আমি অ্যাড করব শেজওয়ান সস। এই শেজওয়ান সস আমি এতটুকু নিয়েছি, এতে আপনারা এই জায়গায় আপনারা চাইলে লঙ্কা বাটা ইউজ করতে পারেন। এর মধ্যে আমি সামান্য একটু, এই একটুখানি যেটা টেস্ট যাতে একটু অন্যরকম হয়, সামান্য একটু আমি চিনি দেবো। এই শেজওয়ান সসটা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, এটাকে ভালো মতো সেটাকে মিলিয়ে নেবো। শেজওয়ান সসটা দিয়েছি কারণ সবাই জানেন শেজওয়ান সস কী কাজে ইউজ হয়, একটু ঝালের জন্য। এটা আমার মোটামুটি চাটনিটা দেখতেই পাচ্ছেন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। নুন তো আগে দিয়ে দিয়েছিলাম। অনেকে এটা ধনেপাতা, আলু পরোটার সাথে অনেকে ধনেপাতার চাটনি ইউজ করে, ধনেপাতার চাটনি খায়। এটা টমেটোর চাটনি দিয়েও খাওয়া যায়, খাটা চাটনি যেটা হয়। আমরা বাঙালিরা চাটনি বলতে মিষ্টি বুঝি, নন বেঙ্গলিরা খাটা চাটনি ইউজ করে। তো আমি এটাকে একটু হালকা একটু টাইট করবো। আমি গ্যাসটা ফ্লেমটাকে আমি পুরো বাড়িয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন পুরো বাড়ানো আছে।
তো এটার জন্য আমি একটু ওয়েট করছি যাতে একটু টাইট হয়ে যায়। টাইট হয়ে গেলেই এটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এরকম আমাদের পুরো টাইট হয়ে গেছে, দেখো বুঝতেই পারছো ওটা পড়ছে না সেভাবে, পুরো টাইট হয়ে গেছে। কতটা টাইট বুঝতেই পারছেন। তো এটা চলো আমার এটা সম্পূর্ণ কমপ্লিট, আমি ওভেন অফ করে দিলাম, এটাকে আমি তুলে রাখবো। এবার আমি আলুর পরোটা স্টাফিংটা তৈরি করব। তো আলুর পরোটা স্টাফিং তৈরি করতে এর মধ্যে আমি লঙ্কা কুচি এবার দিয়ে দেবো। প্রথমে আমি যে লঙ্কাটা কুচিয়ে রেখে দিয়েছিলাম, দেখে নিয়েছি আমি 4খানা আমি অলরেডি সিটি আমি অলরেডি এটার জন্য দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি আলুগুলি দিয়ে দিলাম, সিদ্ধ আলুগুলি যেটা সিটি দিয়ে রেখেছিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো লবণ, আর আমি এর মধ্যে দেবো হচ্ছে আমার ঘরে করা ছিল, এর মধ্যে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে আমি ভেজে এটা আমি গুঁড়ো করে রেখে দিই। ওই মশলাটাই আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন ভালো মতো এটা মিক্স আমার হয়ে গেছে। এটাকে আমি ফ্লেমটা অফ করে দেবো। এবার এটা আমার যেহেতু হয়ে গেছে, এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এটা আমার কমপ্লিট আলুর পরোটার পুরের। ওকে, এরপর কী করছি সেটা তোমার এরপর আবার দেখিয়ে দেবো। এবার আমি চলে এসেছি, এটার সাথে আমি দইয়ের লস্যি টাইপের আমি দই দিয়ে খাবো। তো কী দিয়ে খাবো, কীভাবে খাবো, একটা চাটনি, আর সেকেন্ড হচ্ছে দই দিয়ে খাবো। তো দইটা কীভাবে বানাবো, কী করছি না করছি তোমরা দেখে নাও। এটা আমি এখানে 500 গ্রাম আমি টক দই নিয়েছি, এটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো, আগে আমি দিয়ে নিই বিট লবণটা, আমি দিয়ে নিই এখানে 1 চামচ, আমি ছোটো চামচের 1 চামচ আমি বিট লবণ ইউজ করছি। 1 চামচ মনে হচ্ছে না, হবে না, অনেকটা দই আছে, 2 চামচ আমি ইউজ করবো। 2 চামচ আমি এখানে বিট লবণ দিয়ে দিলাম। এটা আমি ইউজ করব সুগার পাউডার। সুগার পাউডার আপনারা মার্কেট থেকে কিনে নিতে পারেন। সুগার পাউডার আমি দিয়ে দিলাম এর মধ্যে আমার পরিমাণ মতো। আর এর মধ্যে আমার একটা জিনিস অ্যাড করতে হবে, যেটা এখন আমি করিনি, দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন আছে। এটার মধ্যে আমাকে অ্যাড করতে হবে জল ইউজ করবো আমি যেহেতু এক্ষুনি খাবো না, সেই জন্য আমি নর্মাল জলই মেশাবো এটাকে। এটার মধ্যে আমি পরে এটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো, যাতে ঠান্ডা হয়ে যায়। যখন খাবো আমি ততক্ষণে ঠান্ডা হয়ে যায়। বুঝতে পারছেন স্টেকটা পাতলা হয়ে গেছে, এবার আমাদের খাওয়ার জন্য উপযুক্ত। তো এটাকে এবার আমি ফ্রিজে রেখে দেবো। আমি একটু মাঝখানে একটু বাইরে গেছিলাম, তার মাঝখানে কমলিকা দেখছি ময়দা মেখে পুর ভরা চালু করে দিয়েছে। ভালোই হলো, আমার খাটনিটা কমে গেল মাঝখান থেকে। এবার কমলিকা আলুর পরোটাটা বেলতে শুরু করে দিয়েছে, পুরো পাকা গৃহিণীর মতো এখন পুরো বেলে, এখন বেলাটা শিখে গেছে। আগে ইন্ডিয়া, পাকিস্তান, চীন, বাংলাদেশ কিছু বাকি রাখছে না, সব রকম ম্যাপ তৈরি করে ফেলছে। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ ভালোই বেলেছে। বেলে রাখা পরোটাটা আমি তাওয়াতে দিয়ে দিলাম, আমার তাওয়া গরম হয়ে গেছে। এবার আমি এপাশ ওপাশ উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর এবার আমি এটার মধ্যে তেল দিয়ে দেবো। আগে একটু দেখে নেন ভালো মতো, ঠিকঠাক মতো একটু ভাজা হয়েছে কিনা, তারপরেই আপনারা তেলটা দেবেন। খুব সাবধানে আমি একটু করছি, এটা ভেজে নিচ্ছি এদিক ওদিক করে, যাতে ফেটে না যায়। ভেতরে তেল চলে গেলে অসুবিধা হয়, চেপচিপা হয়ে যায় তেলে। তো যাই হোক, আমি সাবধানে চেপে চেপে চারদিকটা ভালো মতো ভেজে নিচ্ছি। আমার এটা ভাজা প্রায় হয়ে এসছে, এবার আমি এটাকে তুলে নেব। এইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। আমাদের ডিনারের আলুর পরোটা রেডি। আমি মাকে দিয়ে দিই আগে, এটা হচ্ছে কমলিকার। এবার আমারটা আমি এবার নিয়ে নিলাম, সাথে আমাদের চাটনি আছে, তোমরা দেখেছো আমি যে চাটনিটা বানিয়েছি, আর সঙ্গে এই যে দইটাও রেডি রয়েছে। এবার আমরা খাবো, দেখি কে কেমন হয়েছে। আমার খাওয়ার আগে কমলিকা খেয়ে নিয়েছে, কেমন হচ্ছে রিভিউ দাও।
আচ্ছা মা বলো, মা একটু বলো তোমার খেতে হচ্ছে, একটু বলো না। দারুণ, জানি না আদৌ কত দিয়েছে, সাথে একটু মুখটা সত্যি ভালো আছে। আচ্ছা দইটা খেয়ে বলো কেমন। এটাও ভালো। এই কমলিকা কিছু বললোই না এখন অব্দি, কী রে আগেই দই খাচ্ছে। আচ্ছা যাই হোক, পরোটাটা খেয়ে দইটা খেতে অপূর্ব লাগছে। জিও, তাহলে আমিও খেয়ে দেখি। চলো, তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আমাদের আজকে আলুর পরোটার সাথে এই টমেটোর আচার, আর হচ্ছে আমার এই হচ্ছে দই গ্লাসে করে নিয়ে নিয়েছি আমরা সবাই। চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। চলো গুড নাইট, আবার পরে অন্য কোনো ব্লগে আমাদের সাথে দেখা হচ্ছে। চলো।